নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী শুভব্রত ভারতী। আজকে কন্যা রাশি নিয়ে আলোচনাটা হবে। তো কন্যা রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বেসিক নেচার অ্যান্ড ক্যারেক্টারগুলি কী থাকবে সেটা আগে বুঝতে হবে। সেটা হলো যে এরা হলো দ্বৈত রাশি, পৃথ্বীতত্ত্ব এবং এটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার। ঠিক আছে, একটা পুরুষ একটা মহিলা দুটো করে ক্যারেক্টার যেমন রোল প্লে করে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার। এর অধিপতি গ্রহ হলো বুধ এবং উচ্চস্থ হলো বুধ। ঠিক আছে, তো সবচেয়ে আগে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু বুধ উচ্চস্থ এবং বুধ ওই গ্রহের অধিপতি গ্রহ, সুতরাং এরা খুব চালাক চতুর এবং তার সাথে সাথে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। অর্থাৎ এদের ক্যাচিং পাওয়ার, আইকিউ লেভেল খুব ভালো হয়, কমিউনিকেশন পাওয়ার খুব ভালো হয় এবং তার সাথে সাথে কনভিন্সিং পাওয়ার খুব ভালো হয়, মার্কেটিং পাওয়ার খুব ভালো হয়। হ্যাঁ, যেহেতু টোটাল বুধের যে প্যাটার্ন বা ক্রাইটেরিয়া, সেই সমস্ত ব্যাপারগুলি কিন্তু প্রথমেই চলে আসবে। কিন্তু এটা যেহেতু কালপুরুষের ষষ্ঠ রাশি, সুতরাং এরা কি করে, মানে কালপুরুষের ষষ্ঠ রাশি হিসাবে রিলেশনশিপের যে জায়গাটা, সুতরাং সবসময় কিন্তু একটা ডিস্টারবেন্সের মধ্যে চলে আসে। যেহেতু ষষ্ঠ রাশি থেকে সেপারেশন ধরা হয়, উটকা ঝামেলা অশান্তি ধরা হয় এবং তার সাথে সাথে যে কোনো কাজে বাধা ধরা হয়। তো সুতরাং ষষ্ঠ রাশির যে ক্যারেক্টার বা নেচারগুলি সেটা এর মধ্যে কিন্তু চলে আসবে। তো সেই জন্য প্রথমেই লেখা হয়েছে দ্বৈত রাশি দেখে ডুয়াল মাইন্ডেড। ঠিক আছে, বুধ মানে নিজেও একটা ডুয়াল প্ল্যানেট, অর্থাৎ এর মধ্যে দ্বৈততা দেখা যায়। অর্থাৎ বাইরে যেটা প্রকাশ করবে ভেতরে তার স্বরূপ আলাদা। ঠিক আছে, সেটা হচ্ছে দ্বৈততা। বাইরে শো করছে এক, ভিতরে মেন্টালি বা ডিসিশন মেকিংটা অন্য এক। ঠিক আছে, এবং যে কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, এর মধ্যে হিডেন নেচার রোল প্লে করে। এবং নিজের যেটা পছন্দ সেই হিসাবে সিদ্ধান্ত পাল্টায়। অর্থাৎ নিজের যেটা পছন্দ সেই হিসাবে সিদ্ধান্ত পাল্টায়। তার মানে হচ্ছে মানে অনেক অপশান এর কাছে থাকতে পারে, অনেকে হয়তো গাইডলাইন দিতে পারে, কিন্তু নিজের যেটাতে সুবিধা সেই সুবিধা অনুসারে এরা কিন্তু চলে। হ্যাঁ, অনেকেই আছে যে স্যাক্রিফাইসিং নেচার, এদের মধ্যে স্যাক্রিফাইসিং নেচার একটুখানি কম দেখা যায়। ঠিক আছে, কন্যা রাশির মধ্যে নিজের সুবিধার্থে এরা বেশি কাজ করে, কন্যা রাশির মধ্যে এগুলি সব দেখা যায়। এবং কোনো জিনিস বেশিক্ষণ ভালো লাগে না, অর্থাৎ সেটা যে কোনো মানে ইম্পর্টেন্ট, তার লাইফে যে কোনো ইম্পর্টেন্সই হোক না কেন, ইম্পর্টেন্ট কোনো দ্রব্য হোক, বস্তু হোক বা রিলেশনশিপই হোক না কেন, এদের বেশি দিন সেটা ভালো লাগে না। ঠিক আছে, তো কমিটমেন্ট ব্রেক করে। হ্যাঁ, বুধের এই কন্যা রাশির ক্ষেত্রে দেখা যায় যে কমিটমেন্টটা করেছে সেই কমিটমেন্টটা পরবর্তীকালে নাও রাখতে পারে বা কমিটমেন্ট ব্রেক করতে পারে। আচ্ছা, খুব বেশি বুদ্ধি প্রয়োগ করে চলে। ঠিক আছে, মানে এরা অতটা সিম্পল হয় না, একটু বেশি বুদ্ধি লাগিয়ে চলে। ঠিক আছে, চালাকি করতে দেখা যায়। ঠিক আছে, মানে যে কোনো ব্যাপারে নর্মাল ইস্যুতেও দেখা যাবে বেশি চালাকি করছে। ঠিক আছে, এবং খুব বেশি ক্যালকুলেটিভ। এই বুধের রাশির মানে কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ, মিথুন রাশি এবং কন্যা রাশির মধ্যে দেখা যায় যে মিথুন রাশি অনেক বেশি সরল, কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে যেটা বললাম অত্যাধিক বেশি ক্যালকুলেটিভ হয়। ঠিক আছে, সাহসী হয়, উদ্যমী হয় এবং সব ব্যাপারে, কোনো ব্যাপারে এরা ভয় পায় না। ঠিক আছে, এদের মধ্যে একটু চক্ষু লজ্জা কম দেখা যায়। ঠিক আছে, তো কোনো ব্যাপারে এরা ভয় পায় না। ঠিক আছে, এবং কনভিন্সিং পাওয়ার বা কমিউনিকেশন স্কিল এদের মধ্যে খুব ভালো থাকে, মার্কেটিং কনসেপ্ট ভালো থাকে, ভালো নলেজ থাকে, ভালো ইনফরমেশন থাকে এবং সম্মোহন করার ক্ষমতা এদের মধ্যে দেখা যায়। অর্থাৎ কাউকে কনভিন্স করার বা সম্মোহন করার ক্ষমতা এদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোনো রিলেশনশিপ নিয়ে সমস্যা তৈরি হয়, যেহেতু কালপুরুষের ষষ্ঠ রাশি, এবং সকলের সাথেই একটা দ্বিমত, একটা ঝামেলা, অশান্তি এদের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, অল্পতেই সমালোচনার মুখে পড়ে যায়। এই যে তার যে নেচার অ্যান্ড ক্যারেক্টার যে আমরা দেখি, এই কারণে কিন্তু অন্যান্য ব্যক্তির সমালোচনার মুখে এরা পড়ে। ঠিক আছে, আচ্ছা, শুক্র নিচস্থ। শুক্র হচ্ছে, শুক্র থেকে আমরা কি বুঝি? শুক্র থেকে আমরা বুঝি রিলেশনশিপ, ম্যারেজ লাইফ। শুক্র থেকে বিবাহ সংক্রান্ত ব্যাপার বোঝা যায়। যেহেতু কন্যা রাশির ক্ষেত্রে শুক্র নিচস্থ বা কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র নিচস্থ, সুতরাং দেখা যায় যে ম্যারেজ লাইফ এদেরভাবে ডিস্টার্ব হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক নেচার, মানে অধিকাংশ ক্ষেত্রে এই ফর্মুলাগুলি প্রয়োগ হয়। ঠিক আছে,
এবং হিডেন নেচার হয়। আচ্ছা, এখানে নিচে যেটা বললাম মার্কেটিং, বিজনেস এবং কাল্টিভেশন, মানে ব্যাপারটা হচ্ছে যে শস্যের যে ক্ষেত, সেই ক্ষেতটা কিন্তু আমরা কন্যা রাশি থেকে বুঝি। সুতরাং এদের ম্যানুফ্যাকচারিং ক্ষমতা এবং মানে ম্যানুফ্যাকচারিং কোনো ইউনিট এরা খুব ভালো তৈরি করতে পারে। হ্যাঁ, তারপরে হলো ক্ষেত খামার কিংবা কাল্টিভেশন রিলেটেড কাজের সাথে এরা যুক্ত থাকতে পারে, ঠিক আছে। বিজনেস খুব ভালো বোঝে, ঠিক আছে, এবং মার্কেটিংটা খুব ভালো বোঝে। কোন মানুষকে কিভাবে কনভিন্স করে কতটা ভালো মার্কেটিং করা যায় সেটা এরা খুব ভালো করতে পারে। আচ্ছা, কোমরের দিকে এদের কোনো সমস্যা তৈরি হতে পারে, মানসিক স্থিতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে, বা নার্ভের কোনো সমস্যা তৈরি হতে পারে। যাই হোক, এটা হলো একটা বেসিক কনসেপ্ট। হ্যাঁ, সকলের ক্ষেত্রেই যে এই কনসেপ্টগুলি ম্যাচ করে তা না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমি যেগুলো বলছি, যে লজিকের উপরে কথাগুলি বলছি, সেগুলি ম্যাচ করে যায়, ঠিক আছে। তারপরে হলো কি, মানে প্রতিটা রাশির সাথে কিছু প্ল্যানেটের কম্বিনেশন তৈরি হয়, সেই কম্বিনেশনের কারণবশত দেখা যায় যে তাদের নেচারের মধ্যে কিছুটা হেরফের হয়। তো যাই হোক, এটা হলো একটা মানে এটাতে আপনারা মোটামুটি একটা আভাস পেতে পারেন যে কন্যা রাশির ক্ষেত্রে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ঠিক আছে। তো যাই হোক, এবার আরেকটা কথা বলি, সেটা হলো যে আমার বাড়ি হলো জলপাইগুড়ি। আমি শিলিগুড়িতেও একটা চেম্বার করি এবং ধূপগুড়িতেও একটা চেম্বার করি এবং অনলাইনে কনসালটেন্সি দিই। আমার বাস্তুর কাজ চলতেই থাকে। যাদের যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ টাইম নেই, তারা পামের মাধ্যমে, পাম রিডিংয়ের মাধ্যমে আমি সেগুলিকে সলভ করি, ঠিক আছে। তো যাদের যাদের ডেট অফ বার্থ নেই, তারাও কিন্তু আমাকে কমিউনিকেট করতে পারেন পাম রিডিংয়ের জন্য। এবং আর একটা যেটা কথা, শুধুমাত্র ফেস টু ফেস কনসালটেন্সি না, আমার অল ওভার ইন্ডিয়াতে মানে আপনি অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি। এবং তার সাথে সাথে টোটাল যে কনসালটেন্সিটা হয় সেটা গুগল মিটের মাধ্যমে হয়। আপনারা আমার সাথে, আমার যে ওয়েবসাইট আছে সেটা জ্যোতিষ জ্ঞান কেন্দ্রের নামেই আছে। আপনারা এই ওয়েবসাইট এবং তার সাথে সাথে ইউটিউবটা ফলো আপ করুন, এবং আমার ভিডিওগুলি যদি ইনফরমেটিভ বলে মনে হয়, আমার ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন। আরও অনেক ভিডিও আসবে এরপরে, ঠিক আছে। সারা বছর ধরে অনেক ভিডিও আসবে, আমি একটা একটা করে আপলোড করছি, আপনারা শুধু ফলো আপ করুন। নমস্কার।